ইসলাম ধর্ম বাদে বাকি সব ধর্মের মানুষেরা বিশ্বাস করেন মৃত্যু হয়ে গেল মানে গল্প শেষ। কথা ঠিক না ভুল? একমাত্র ইসলাম ধর্মের মানুষেরা বিশ্বাস করেন মৃত্যু হবে মানে এবার আসল গল্প শুরু হবে। তাহলে নীতিগত বা বিশ্বাসগত পার্থক্য এতটা। সুতরাং এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে ঈমান ওয়ালাদের আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতিটা তো নেওয়া অবশ্যই বাধ্যতামূলক। কথা বলেন, আমরা ধর্ম করি না এমনটা না, আমরা ধর্ম করি না এমনটা না, আল্লাহর হুকুম মানি না এমনটা না, তবে পুরো খামখেয়ালি, পুরো খামখেয়ালি। আপনি মসজিদ গুলোতে দেখুন, যদি 20 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, এদের ভিতরে 18 জন বুড়ো লোক। আমি ভুল বলছি নাকি বাবা? 20 জনের ভিতরে 18 জন বুড়ো মানুষ, বাকি 2 জন জওয়ান যুবক। আপনি দাড়িওয়ালা দেখুন, আপনি তসবিহওয়ালা দেখুন, আপনি হাজী সাহেব দেখুন, 20 জনের ভিতরে 18 জন মুরব্বী, বাকি 2 জন জওয়ান যুবক। কেন? আমার এই কথা বলার, আমাদের ভিতরে এই মাইন্ড, এই ধারণা তৈরি হয়েছে আল্লাহর কাছে যাওয়ার রাস্তায় হাঁটতে হবে, আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ দেখানো রাস্তায় হাঁটতে হবে। তবে এখন না, অন্তত 40-45 বছর পার করি, তথা ধর্ম করার বয়স এখনো হয়নি। আপনি দেখেন না, 40-45 বছর বয়স হয়েছে, চায়ের দোকানে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে, এমনকি শুক্রবারের দিনও লোকটার জুমার নামাজ পড়তে যাওয়ার কোনো হেলদোল নেই, কোনো চিন্তা ফিকির নেই। লোকটাকে বললেন, ভাই কি চাচা বাবু কি অমুক, আজকে শুক্রবার, তাই এখনো তো কোনো প্রস্তুতি নেই জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য। বলে এখনো মন ঠিক করতে পারলাম না, তা নামাজ পড়ে কি করব? বয়স কত? 40-45 পার হয়ে গেছে, মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে না প্রায়? একটু কথা বলেন না। আসলে সমস্যা কি জানেন? এই আমার চোখে লাগছে এই হ্যালোজিনের লাইট, এ সাইডে কিছু মানুষ আছেন, ওই পিছন দিকে কিছু মানুষ আছেন, কিন্তু এই অন্ধকারে ইশারাই হচ্ছে আর কি। একটু সামনাসামনি থাকলে ভালো লাগবে। তা আপনারা যিনি যেখানে বসে আছেন, ও জায়গা যেহেতু আপনাদের নামে রেজিস্ট্রি করা, ছেড়ে দিলে আবার কেউ দখল করে নেবে, সেই জন্য ওখানেই থাকেন, ওটা দরকার নেই। তো যে কথা বলছিলাম আমি, আমাদের ভিতরে এই ধারণা তৈরি হয়েছে যে আল্লাহর দেখানো পথে আমাদের চলতে হবে, তবে ওই চলার বয়স এখন না, অন্তত চুল দাড়ি পাকা শুরু হবে তারপর। রাগ করছেন নাকি? আমার কথায় রাগ করছেন? এ পরিবেশে বলার অনেক কথা ছিল, এটা অনেক ঐতিহ্যবাহী সভা, মার্কেটের পাশে সভা, কিন্তু ওসব কথা এখন এই রাত্রে বোঝানো এবং বোঝা দুটোই কঠিন, তাই খুব সহজ কথা বলছি। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, যারা ভাবেন, যারা মনে করেন, যারা মনে করেন ধর্ম করব তথা আল্লাহর দেখানো পথে চলে আল্লাহর কাছে যাব, তবে ওই রাস্তায় নিজেকে চালাবো, শেষের দিকে যে প্রথম দিকে যা পাচ্ছি করে নেই, তার মানে ব্যাপারটা ঠিক এই রকম। ও বাবা জিরা ভায়ানা, আপনাদের এলাকায় সবজি মাল মানে সবজি হয় কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় হয়, পটল হয়, বেগুন হয়, কাঁকরোল হয়, উচ্ছে হয়, আর অন্যান্য সবজি হয়। যে সমস্ত চাষিরা সবজি চাষ করেন, কাছাকাছি সারাপুল, ডাক বাংলো বাজার, তেতুলিয়া বাজার, এই চোখে আমি অনেকবার দেখেছি বাবা। চাষিরা করে কি, যদি 1 কুইন্টাল মাল বাজারে নিয়ে যায়, ওই 1 কুইন্টাল মাল অর্থাৎ সবজি বাজারে নিয়ে যাবেন, কিন্তু বাজারে নিয়ে যাওয়ার আগে মালগুলো হয় বাড়িতে, না হয় ক্ষেতের পাশে ঢালবেন। ওই 1 কুইন্টাল মালের ভিতরে অন্তত 15-20 কেজি মাল বাছাই করে আগে এক সাইডে রাখবেন, ওগুলো তলায় দেবেন না উপরে। কোথায় দেখেন আপনাদিকে তো ওসব কারবার চলে? আগে 15-20 কেজি মাল আলাদা করবেন, বলে ভালো করে
আর যদি রং যদি থাকে কালার, রং যদি থাকে একটা গামলায় গোল ভালো করে গুলে ও কালমে পরিষ্কার করতে হবে। এখন যত সব কানা বেকা রং চটা বিপিএল মার্কা যত মাল তাই সব দেবে তলায়, এবার ওপরে ফ্রেশ মালগুলো দিয়ে বাজারে নিয়ে মুখ দেখা যাবে, বিশাল ব্যাপার। কিন্তু চাষি চালাকি করে করবে কি, চাষি যদি চলে ডালে ডালে, ব্যাপারী তো চলে পাতায় পাতায়। মুখে কথা বলবে চাচা কত কত মাল কত, এই মাল কত, এদিকে মুখে কথা বলবে আর হাতে হুড়বে, বলো হাতে হুড়বে না, এক সাইড থেকে মাল সব সাইড করে তলায় হাত দিয়ে তলার মাল বার করে বলবে বলো পটল কত করে। আপনাদের রাগ হচ্ছে নাকি বাবা? এখন তলার মাল বার করে বলবে দাম কত। এখন এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলেন বাড়ি থেকে, হুড়িয়ে দিলে চাষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, মানে ব্যাপারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, যাবে না। কেন? আপনি এনেছেন আপনার মতো, যিনি কিনবেন তিনি তার মতো দেখে নেবেন। কথা ঠিক না ভুল? কিছু মনে নেন না আমার জওয়ান যুবক ভাই, আমার মুরব্বী বাবাজি, আমার মা বোনেরা তো আমাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি, তারাও তো শুনছেন। আমরা আমাদের নিজেদেরকে ওই রকম মনে করি কি? যদি বলেন কিরকম? ও বাবাজিরা ভাইরা, মনে মনে ধারণা করি মহান আল্লাহ 60 বছর মতো বাঁচাবেন। আব্বা 65 বছরে মারা গেছেন, দাদু 70 বছরে মারা গেছেন, আর আমার অন্তত 60 বছরের নিচে আর আজরাইল আসবেন না। মনে 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 ধরে নেন 60 বছর মতো বাঁচবো, অন্তত 45 বছর যা পারি করে নেই। মাল তো সব বস্তার তলার দিক থাকবে। 45 বছর পর্যন্ত যা পারি করে নেই। নামাজ পড়বো না, রোজা রাখবো না, গান বাদ দেব না, সুদ বাদ দেব না, মদ বাদ দেব না, জোয়া বাদ দেব না, লটারি বাদ দেব না, যাকাত দেব না, হজ করব না। এ যা এসব কাজগুলো এসব তো তলার দিকে পড়ে থাকবে। আর যেই না বুড়ো বৃদ্ধ বুড়ো মানুষ হব ভাব আসবে, সেই এবার মুখে দাঁড়িয়ে রাখবে, হাতে একটা তসবিহ নেব, একটা নামাজের পাটি নিয়ে, মাথায় একটা টুপি খাবি, মসজিদে যাব, তার ডাকতে না গেলে বাড়ি আসবো না। তার মানে ধরে নেন শেষের ওই 10 বছর মাতানি পর্ব চলবে। শেষের 10 বছর ইবাদত আর কার বলে? তসবিহ মোটা হাতে পড়েই না, একটু কথা বলবেন সুযোগ নেই, অটোমেটিক তসবিহ পড়েই যাচ্ছে। ও চাচাজি, ও বাবাজি, ও গো বাবু, কি ভাবছেন? দুনিয়ার ব্যাপারী ওপরের চিকচিক করা মাল দেখে মালের দাম বলে না, তলার মাল বার করে তাই দাম বলে। যদি মনে করেন 60 বছর আল্লাহ বাঁচাবেন, 45-47 বছর যত অন্যায় অপরাধ করি ওসব মাল তলার দিক পড়ে থাকবে, ওসব তো দেখবে না। শেষের 10 বছর যা আমল করব উপরের মাথানিটা খুব ভালোই হবে। লাশ খাটিয়ায় শোয়ানো থাকবে, একদম পুরো ফ্রেশ, মুখে দাঁড়িয়ে আছে। লোকটা নামাজ পড়তে পড়তে মারা গেছে, লোকটা তসবিহ পড়তে পড়তে মারা গেছে। কিছু মনে নেন না বাবা, এই মাতানি দেখে বলো টোটাল এই জিনিসের দাম হবে না, তলার মাল বার করে তাই দাম হবে। রাগ করছে নাকি আমার কথা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, কিছু মনে নেন না। যারা মনে মনে ভাবি ধর্ম করব, তবে এখন নয়, আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে আমি বলবো আল্লাহ নবী বলেছেন সব বান্দা, সব বান্দি দিগকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু, ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু। ও বান্দা, ও গো বান্দা, তোমার যৌবন কালটায় কি করেছিলে বলো? এবার কি জবাব দেব? যৌবন কালটায় কি করেছিলে বলো? এটা বিশ্বাস রাখবো বাবা, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি
বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন। আর একজন যুবক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন। বৃদ্ধ মানুষটার তুলনায় যুবকটার ইবাদত বান্দিগির দাম অনেক বেশি। একটু জোরে বলেন, একটু মহব্বত করে বলেন না। ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, বৃদ্ধ মানুষটা নামাজ পড়বেন, একজন যুবকও নামাজ পড়বেন। বৃদ্ধর নামাজের তুলনায় যুবকের নামাজের দাম বেশি। একজন বৃদ্ধ রোজা রাখবেন, হজ করবেন, একজন যুবক রোজা রাখবেন, হজ করবেন। মনে রাখতে হবে বাবা, বৃদ্ধ মানুষটার তুলনায় যুবকের ওই রোজা হজের দাম অনেক বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে সে কথা জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় জায়গা দেবেন। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে নবী দ্বিতীয় শ্রেণীর কথা বললেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। তার ভিতরে দ্বিতীয় শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর হুকুম মানবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলবেন না বাবা। বৃদ্ধ বয়সের তুলনায় যৌবনকালে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহ ওদেরকে খুশি হয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলুন। একটু সামান্য রুট চেঞ্জ করছি। আচ্ছা, আল্লাহর হুকুম অনুযায়ী চললে শুধু কি পরকালে লাভ হবে না দুনিয়াতেও একটু হবে? একটু কথা বলেন বাবা। আল্লাহর হুকুম মতো নিজেকে চালালে লাভ শুধু কি আখেরাতে হবে? আচ্ছা, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন না আপনি আমি কিভাবে চললে আমাদের ভালো হবে? দেখেন না, নারী জাতির সমান অধিকার, দেখ সমান অধিকার, তাতে আমার হিংসা করে লাভ কি? কিছু কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ বলে দাবিদার, তাদের আক্রমণ ইসলামের উপরে, ঠান্ডা মাথায় শুনবেন, তাদের আক্রমণ ইসলামের উপরে যে ইসলাম নারী জাতির অধিকার থেকে বঞ্চিত করেছে। শোনা যায় না, যায় না। একটু কথা বলেন। ব্যাটারিতে চার্জ একদম শেষ নাকি? ইসলাম নারী জাতির অধিকার বঞ্চিত করেছে। কিছু বুদ্ধিজীবী বলে দাবিদার এমন মানুষদের কাছ থেকে শোনা যায় স্বাধীনতা আমরা দিয়েছি, কিরকম সমান অধিকার, সমান সমান। আচ্ছা, একটু ভেবে বলবেন, যিনি এই মোবাইলটা যিনি তৈরি করেছেন, এই মোবাইলটা কিভাবে চালালে ভালো চলবে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন না? এই বক্সটা যিনি তৈরি করেছেন এ কতটা জোর দিলে টেকবে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন না? আপনি যে গাড়িটা চালান, আমি যে গাড়িটা চালাই, ও গাড়িটা কিভাবে চালালে ভালো চলবে যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি ভালো জানেন না? তো আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তো আল্লাহ। কিভাবে আমরা চললে, আমাদের মা বোনেরা কিভাবে চললে ভালো হয় ওটা মালিক বেশি জানেন না দুনিয়ার অন্য কেউ বেশি জানবে? মালিক বেশি জানবেন না? এখন ছোট্ট করে বলবেন বাবা, এখন গাড়িটা কেনা আমার, গাড়িটা পেট্রোল ইঞ্জিন, আমি যদি বলি আমার গাড়ি আমার ইচ্ছা মতো চালাবো, কোম্পানির কথা শুনতে হবে তার কোনো মানে আছে? তো এখন পেট্রোলের থেকে কেরোসিনের দাম সস্তা, ট্যাঙ্কি ভর্তি করে এবার স্টিয়ারিং এ বসে গেলাম, খুব দ্রুত গন্তব্যে পৌঁছে দেবে। কথা বলেন, ওটা পেট্রোল ইঞ্জিন। যদি ভালো চালাতে চাই, বানিয়েছেন যে কোম্পানি সেই কোম্পানির পরামর্শ মতো চালাতে হবে, তাহলে চলবে ভালো। ইচ্ছা মতো চালালে খাই হবে, ক্ষতি হবে। কিছু মনে নেন না, নারী জাতিকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন তো আল্লাহ। ওই আল্লাহ ভালো জানেন
এ নারী জাতি কিভাবে নিজেকে চালালে তার ইজ্জত বাঁচবে, তার সম্মান বাঁচবে, তার অস্তিত্ব টিকে থাকবে, মালিক ভালো জানেন। তাই মালিক পরামর্শ দিলেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো। এটা মালিকের দেওয়া হুকুম, এটা মালিকের দেওয়া গাইডলাইন। কেউ মাতব্বরি করে পেট্রোল ইঞ্জিনের ডিজেল ঢালতে গেল, কেরোসিন ঢালতে গেল, বলে এইরকম করে একটা মানুষ বাসে, সমান অধিকার দাও, একটু হাওয়া খেয়ে বেড়াক। হাওয়া খাওয়াতে যে অর্ধ উলঙ্গ করে দিল, শেষ বেশ রেজাল্ট কি হলো? ক্ষয়ক্ষতি হওয়ার যেটা সেটাই হবে। রাগ করছেন আমার কথায়? আমি কানে কানে বলছি না তো কারোর সাথে। নারী জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ, ও নারীর সম্মান কিভাবে বাঁচবে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। তাই পরামর্শ দিলেন ঢেকে রাখো মাথা থেকে পা পর্যন্ত। দুনিয়াতেও ভালো হবে, আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই মডার্ন হতে গেল, শুধু বেপরদায় চলার জন্য জাহান্নামের আসামি হচ্ছে না, বরং দুনিয়াতেও দেখি প্রতিনিয়ত যারা চরম ভাবে বেজ্জতির শিকার হচ্ছে, সব তো পর্দা ছাড়া নারী। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না, সব জায়গায় মাতব্বরি চলে না, সব জায়গায় মাতব্বরি চলে না। সৃষ্টিকর্তার উপরে মাতব্বরি করতে গেছে যখনই যারা, তাদের ঠকা ছাড়া লাভ হয়নি। আর এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আপনি যদি বলেন না ওখানে সমান অধিকার দিয়ে আমার দরদ দেখাতে হবে, আর সমান অধিকারের ব্যাখ্যা যদি হয় মানে অর্ধ উলঙ্গ করে দেওয়া, পর্দা ছাড়া করে দেওয়া, আমি বলবো ও বুদ্ধিজীবী সাহেব, হয়ে পর্যন্ত দেখছি নৌকা চলে পানির উপর দিয়ে, তো পানির কে একটু সমান অধিকার পেতে ইচ্ছা হয় না? পানির একটু সমান অধিকার পেতে ইচ্ছা হয় না? ওইসব বুদ্ধিজীবীদের মাথা একটু ঢোকান দিন যে পানিটা দিন কতক নৌকার উপর দিয়ে যাক আর নৌকা তলা দিয়ে যাক, সমান অধিকার। সারা জীবন পানি তলায় থাকবে, নৌকা উপরে থাকবে, এটা বেমানান হয়ে যাচ্ছে। পানির প্রতি জুলুম হচ্ছে না? সারা জীবন দেখছি সাইকেল হোক আর মোটর সাইকেল হোক, চার চাকা গাড়ি হোক, টিউ থাকে ভিতরে, টায়ার থাকে বাইরে, তা টিউটা জীবনে সমান অধিকার পাবে না? আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে কবরস্থানে ওয়াজ করার মতো হবে। সারা জীবন টিউ কোথায় থাকে? ভিতরে। টায়ার কোথায় থাকে? বাইরে। তো ওর একটু ওই টিউটার একটু সমান অধিকার দেওয়া যায় না? টায়ার তুই ভিতরে যা, আমি দিন কত বাইরে থাকি। এগুলো বেশ ভালো বুঝি যে এখানে নাক গলানো যাবে না, এখানে মাতব্বরি করা যাবে না, যে সিস্টেমে চলছে ওই সিস্টেমেই চলবে। কোম্পানি যে নিয়ম বেঁধে দিয়েছে ওই নিয়মে চলবে। সুতরাং এখানে এ নারী জাতিকে বানিয়েছেন যে কোম্পানি, সে কোম্পানির মালিক তো বলে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, দুনিয়াতেও বাঁচবা, কিয়ামতেও বাঁচবা। আর যেই মাতব্বরি করে ব্যতিক্রম কিছু করতে যাবে, ঠকবে। কথাটা আমি বলে ফেললাম, এই জন্য আমি বলতে চেয়েছি আল্লাহর হুকুম মেনে চললে লাভ শুধু আখেরাতে না, দুনিয়াতেও হবে। আব্বাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, বক্তব্যের সময়ের মাত্র কয়েক মিনিট আমি শেষ করব, একটু খেয়াল করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আমার উম্মতিরা মনে রাখো, আমার হুকুম মানবে যারা, বৃদ্ধ মানুষও মানবে, যুবকও মানবে। বৃদ্ধ মানুষও ইবাদত করবে, একজন যুবক যুবতী ইবাদত করবে। বৃদ্ধ বয়সের আমল ইবাদতের তুলনায় যৌবন কালের আমল ইবাদতের দাম অনেক বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা ধর্ম পথে চলবেন, ধর্মটাকে ধারণ করে স্রষ্টার দেওয়া গাইডলাইন মেনে যে মানুষটা চলবেন, বিশ্বাস করুন ও মানুষটা শুধু একজন ভালো মুসলমান হবেন তাই না, লোকটা একজন ভালো মানুষ হবেন।